সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা সেটের কিছু কাজ করব। যেমন সেটের ক্ষেত্রে একটা কাজ হচ্ছে দুইটা সেটকে ইউনিয়ন করা, সংযোগ করা। তো দুইটা সেটকে সংযোগ করলে আমরা কি করব, দুইটা সেটকে এভাবে লিখে 2, 3, 4 ইউনিয়ন 1, 2 এ, এভাবে আমরা ইউনিয়ন দিয়ে দুইটা সেটকে লিখব। সেটের সদস্যগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। এবার আমরা এই দুইটা সেটের মধ্যে যা যা সদস্য আছে তা সবগুলো সদস্য আমরা পর্যায়ক্রমে লিখে দিব। 1, 2, 3, 4 এবং অক্ষর হচ্ছে এ। তো এই সবগুলি সদস্যকে আমরা এখানে লিখেছি, কিন্তু কোনো সদস্য দুইবার লিখি নেই। এভাবে যদি আমরা সদস্যগুলো দুইটা সেটের সবগুলো সদস্য একসাথে লিখে দেই, তাইলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেটা হলো সেটের ইউনিয়ন। এবার হচ্ছে সেটের স্যাদ, মানে ইন্টারসেকশন, স্যাদ সেট। সেটা কিভাবে, আমরা আবার সদস্যগুলো লিখব 2, 3, 4 ইন্টারসেকশন 1, 2 এ। এক্ষেত্রে আমরা দেখব কোন কোন উপাদান দুইটা সেটের মধ্যে বিদ্যমান। এই দুই সদস্যটা দুইটা সেটের মধ্যে বিদ্যমান। এই 3 সদস্যটা এ সেটে আছে কিন্তু বি সেটে নাই। এই 4 সদস্যটা এ সেটে আছে কিন্তু বি সেটে নাই। এই 1 সদস্যটা বি সেটে আছে কিন্তু এ সেটে নাই। এ সদস্যটা বি সেটে আছে কিন্তু এ সেটে নাই। তাইলে আমরা শুধু একটা সদস্য 2কে পেলাম, যেটা দুইটা সেটের মধ্যে আছে। এই দুইটা সেট তাইলে এই 2 সংখ্যাটিতে সেট করেছে। তাইলে আমাদের স্যাদ সেট বা ইন্টারসেকশন সেটটা হবে 2। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটা সমস্যার সমাধান করব। এই সমস্যাটা সমাধানের মাধ্যমে সেটের আমরা আরেকটা প্রক্রিয়ার সাথে যুক্ত হব। এখানে দেওয়া আছে ইউ একটা সার্বিক সেট যার সদস্য হলো 1 থেকে 5 পর্যন্ত, এ একটা সেট যার সদস্য হচ্ছে 1, 3, 5 এবং বি একটা সেট যার সদস্য হচ্ছে 2, 4। আমরা প্রমাণ করব এ ইউনিয়ন বি তার ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। ড্যাশ দিয়ে আসলে পূরক সেট বোঝায়। তাহলে আমরা পূরক সেটের প্রক্রিয়াটা আগে শিখি। আমরা পূরক সেট বলতে বুঝবো এ যদি একটা সেট হয়, তাহলে এ সেটের পূরক সেট মানে এ ড্যাশ হবে সার্বিক সেট থেকে এ সেটের সদস্যগুলো বিয়োগ দিলে বাদ দিয়ে দিলে, সার্বিক সেট থেকে এ সেটের সদস্যগুলো বাদ দিয়ে দিলে আমরা যে সদস্যগুলো পাবো তাই হবে এ সেটের পূরক সেট। মানে এ সেটের সাথে আর যে উপাদানগুলো মিলে ইউটা তৈরি হয় সেগুলো। তাহলে ইউ সেটের মধ্যে আছে 1, 2, 3, 4, 5 বিয়োগ এ সেটে আছে হচ্ছে 1, 3, 5। তাহলে এ সেট সার্বিক সেটের সমান হইতে পারে নাই। কোন কোন সদস্যের জন্য সমান হইতে পারে নাই? এই 2 এবং 4, এই দুইটা সদস্যের জন্য। তার মানে আমরা এই সেট থেকে এ সেটের সদস্যগুলো বাদ দিয়ে দিয়েছি। 1-এর সাথে 1 মিলেছে, বাদ দিয়েছি। 3-এর সাথে 3 মিলেছে, বাদ দিয়েছি। 5-এর সাথে 5 মিলেছে, বাদ দিয়েছি। রয়েছে হলো 2 এবং 4। এটাই হচ্ছে এ ড্যাশ। তাহলে একইভাবে বি ড্যাশ হবে সার্বিক সেট থেকে বি সেটের সদস্যগুলো বিয়োগ। তাহলে বি সেটের সদস্যগুলো বিয়োগ করলে সার্বিক সেটে আছে 1, 2, 3, 4, 5 এবং বি সেটে আছে 2 এবং 4। তো 2 এবং 4কে যদি আমরা সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেই, তাইলে থাকবে হচ্ছে 1, 3, 5। এই হলো বি সেটের পূরক সেট। ঠিক একইভাবে আমরা যদি এ ইউনিয়ন বি করি, সেক্ষেত্রে আমরা আগের প্রক্রিয়া দেখেছিলাম এ এবং বি এর ইউনিয়ন কিভাবে করতে হয়। ইউনিয়ন মানে সংযোগ, দুইটা সেটকে সংযোগ করে দিলে আমরা দুই সেটের সবগুলো উপাদানকে পাবো। 1, 2, 3, 4, 5। এবার যদি আমরা এই সেটটার স্যাদ সেট বের করি, এই সেটটার পূরক সেট বের করি, তাহলে উপরে ড্যাশ দিব। তাহলে সার্বিক সেট থেকে এই ইউনিয়ন সেটটা আমরা বিয়োগ করে দেব।
তাহলে সার্বিক সেটের সদস্য হচ্ছে 1 2 3 4 5, আর আমাদের ইউনিয়ন সেটটা হচ্ছে 1 2 3 4 5। তাইলে সবগুলো সদস্য যখন বিয়োগ হয়ে যাবে তখন আমরা পাবো ফাঁকা সেট। এবার আমরা ওই প্রমাণের প্রক্রিয়াতে যাব। আমরা সেটের এই জিনিসগুলো দেখলাম, এবার আমরা প্রমাণের প্রক্রিয়াতে গেলে আমরা যেটা দেখতে পাবো, লেফট সাইডে আমাদের আছে হচ্ছে এ ইউনিয়ন বি তার ড্যাশ, তো সেক্ষেত্রে আমরা সদস্য পাইছি ফাঁকা। আর রাইট সাইডে আছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এ ড্যাশের সদস্যগুলো আমাদের হচ্ছে এ ড্যাশের সদস্য 2 4 ইন্টারসেকশন, আর বি ড্যাশের সদস্যগুলো হচ্ছে 1 3 5 1 3 5। দেখা গেল এই সেটের কোনো সদস্য এই সেটের সাথে মিলে নাই, মানে তাদের যে যদি আমি ইন্টারসেকশন করি, সেট করি, সেখানে কোনো সদস্যই আমরা পাবো না, সেক্ষেত্রে পাবো ফাঁকা। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এখানে আমরা লিখব শোয়েট। তো এইভাবে আমরা এই সেটের এই সমস্যার সমাধানটা করতে পারি।